তেজগাঁওয়ের পুরনো হ্যাঙ্গার। রাত অনেক গভীর, অল্প কিছু আলো জ্বলছে। দূর থেকে মনে হচ্ছে কেউ যেন ইতিহাসের ভেতরে বসে নতুন এক অধ্যায়ের খসড়া লিখছে। এই আলো কোনো সাধারণ বৈঠকের নয়, এই আলো বাংলাদেশের আকাশ বদলে দেওয়ার আলো। ভেতরে কয়েকজন মানুষ, সামরিক পোশাকে, মুখে গম্ভীরতা, চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা। টেবিলের মাঝখানে ছড়ানো নীল নকশা, ডানায় লাল সবুজের পতাকার ছাপ, নিচে হাতে লেখা বাংলাদেশ বিমান বাহিনী ইউএভি প্রকল্প 2026। হঠাৎ ধীরে দরজা ঠেলে ঢুকে পড়লেন এক তরুণ অফিসার, হাতে একটি ফাইল, মুখে চাপা উত্তেজনা। তিনি বললেন, স্যার, অর্থ মন্ত্রণালয়ের ফাইলটা সই হয়ে গেছে। ঘরে নেমে এলো নিঃশব্দতা। শোনা যাচ্ছে শুধু দেয়ালে ঝোলানো পুরনো ঘড়ির টিকটিক শব্দ। বয়সে প্রবীণ এক এয়ার ভাইস মার্শাল চোখ তুলে তাকালেন। চশমার উপর থেকে তার দৃষ্টি যেন সবার বুক বেদ করে গেল। তিনি মৃদু হেসে বললেন, ইতিহাস কখনো রাতারাতি লেখা হয় না, কিন্তু আজ রাতটা ব্যতিক্রম। এক অফিসার নিঃশব্দে প্রশ্ন তুললেন, স্যার, আমরা কি নিশ্চিত এই পরিণতি বড় কঠিন হতে পারে? বৃদ্ধ মার্শাল জানালার দিকে তাকালেন। বাইরে কুয়াশার ফাঁকে একটি তারা জ্বলছে উঠল। তিনি বললেন, যখন একটি জাতি নিজের পায়ে দাঁড়াতে শেখে, ঝুঁকি তখন ভয় নয়, ঝুঁকিই তার আলো। এই গল্প কোনো কল্পনা নয়, এটা বাস্তব। 6 জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ের এক কক্ষে একটি কলম ছিল কাগজে, একটি সই। আর সেই সইয়ের শব্দ কাঁপিয়ে দিল দক্ষিণ এশিয়ার কৌশলগত সমীকরণ। অনুমোদন পেল 608 কোটি 8 লাখ টাকার প্রকল্প। নাম আনম্যান্ড এরিয়াল ভেহিকল উৎপাদন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্প। সহজ ভাষায় বাংলাদেশের নিজস্ব ড্রোন কারখানা। এই প্রকল্পের নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনী। অংশীদার চীনের রাষ্ট্রীয় জায়ান্ট চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন, সংক্ষেপে CETCI। এটি কেবল একটি চুক্তি নয়, এটি একটি ঘোষণা। বাংলাদেশ জানিয়ে দিল, এবার আর অন্যের হাতে নয়, নিজের মাটিতেই তৈরি হবে নিজের আকাশ রক্ষার অস্ত্র। এই প্রকল্পের নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনী। এই প্রতিষ্ঠান চীনের সামরিক প্রযুক্তির মেরুদণ্ড। রাডার, ইলেকট্রনিক, যুদ্ধ ব্যবস্থা, সাইবার প্রতিরক্ষা সবকিছুতেই তাদের আধিপত্য। ঢাকার এই একটি সই মানে দক্ষিণ এশিয়ার ভারসাম্যের নতুন রেখা আঁকা। দিল্লি বুঝে গেল, এই প্রকল্প শুধু ড্রোন নয়, এটি তাদের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নীতিতে এক অদৃশ্য আঘাত। 608 কোটি 8 লাখ টাকার এই প্রকল্পের মূল অংশ 570 কোটি টাকা যাবে চীনে। সরকার থেকে সরকারের মধ্যে সরাসরি চুক্তির মাধ্যমে। কোনো মধ্যস্থ ভোগী নেই, কমিশন নেই, গোপন এজেন্টও নেই। সবচেয়ে আশ্চর্যের বিষয়, অর্থ মন্ত্রণালয় এই বিশাল অর্থ একেবারে দেয়নি। 4 অর্থ বছরে ভাগ করা হয়েছে। প্রথম বছর 106 কোটি, এরপর 2 বছর 150 কোটি করে, আর সর্বশেষ বছর 154 কোটি 60 লাখ টাকা। এমন সূক্ষ্ম অর্থনৈতিক পরিকল্পনা মানে শুধু হিসাব নয়, এটি কূটনৈতিক দূরদর্শিতারও প্রমাণ। অর্থ মন্ত্রণালয় দিয়েছে 5টি কঠোর শর্ত। 1 টাকাও যেন অপচয় না হয়, প্রতিটি পয়সা যেন জাতীয় নিরাপত্তার কাজে লাগে। শর্তের মধ্যে ছিল বিমান বাহিনীর নিজস্ব বাজেটের মধ্য থেকেই সব ব্যয় করতে হবে, অতিরিক্ত কোনো বরাদ্দ নয়। বাংলাদেশ আর কারো করুণা নয়, নিজের শৃঙ্খলায় নিজের গর্বে শক্তি করছে। CETC বা চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি কর্পোরেশন হলো বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক ইলেকট্রনিক প্রতিষ্ঠান। তাদের প্রযুক্তি এখন ব্যবহৃত হয় 110টিরও বেশি দেশে। রাডার, ড্রোন, যোগাযোগ ব্যবস্থা, আগাম সতর্কতা, প্রযুক্তির সবখানে তাদের আধিপত্য। এই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি মানে শুধু একটি মেশিন নয়, এটি হলো এক নতুন কৌশলগত জোট। বাংলাদেশ এখন যে প্রযুক্তি হাতে পাচ্ছে তা পাকিস্তান ও চীনের সমমানের। এটাই ভারতের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। এক ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞ দিল্লির এক সংবাদ মাধ্যমে মন্তব্য করেন, বাংলাদেশ এখন চীনের সামরিক নেটওয়ার্কের অংশ হয়ে যাচ্ছে। এটি দক্ষিণ এশিয়ার ভারতের প্রভাব কমিয়ে দেবে। কিন্তু ঢাকায় কেউ কিছু বলেনি, শুধু একটি বাক্য ফিসফিস করে শোনা যায়, আমরা নিজের আকাশ নিজের হাতে রক্ষা করব। চীনের প্রাথমিক প্রস্তাবে প্রকল্পের খরচ ধরা হয়েছিল 643 কোটি 61 লাখ টাকা, কিন্তু বাংলাদেশি কর্মকর্তারা বসেছিলেন প্রস্তুতি নিয়ে। গত নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে বিমান বাহিনীর প্রতিনিধি দল একে একে প্রমাণ দেখায়, বাংলাদেশ নিজেই কিছু অংশ স্থানীয়ভাবে তৈরি করতে পারবে, ফলে খরচ কমাতে হবে। চীনেরা অবাক হয়ে যায়। শেষ পর্যন্ত 35 কোটি টাকারও বেশি কমিয়ে চূড়ান্ত চুক্তি দাঁড়ায় 608 কোটি 7 লাখ টাকায়। এই দর কষাকষি শুধু অর্থনৈতিক নয়, এটি ছিল এক আত্মবিশ্বাসের ঘোষণা। বাংলাদেশের ক্রেতা নয়, সে এখন স্বনির্ভর খেলোয়াড়, যে নিজের শর্তে চুক্তি করে নিজের স্বার্থেই হিসাব মেলায়। সরকারি কর্মকর্তারা এখন অদ্ভুত নীরব।
অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, ড্রোন প্রকল্প নিয়ে কিছু বলবেন? তিনি হাসলেন, বললেন, সব জানবেন সময় হলে। আইএসপিআর এর সহকারী পরিচালক আয়শা সিদ্দিকাও বললেন, বিমান বাহিনীর অনুমতি ছাড়া আমরা কিছু বলতে পারবো না। এই নীরবতায় বলে দেয় সবকিছুর কারণ। যে রাষ্ট্র প্রকল্পের ভেতরকার কথা চুপচাপ রাখে, সে জানে তার পরিকল্পনা শুধু সামরিক নয়, এটি কূটনৈতিক একটি উচ্চ পর্যায়ের সভার কার্য বিবরণী ফাঁস হয়েছে, যেখানে লেখা আছে চীনের সঙ্গে প্রযুক্তি হস্তান্তর চুক্তির মাধ্যমে বাংলাদেশ ইউএভি উৎপাদন কারখানা স্থাপন করবে। বিমান বাহিনীর সভায় সভাপতিত্ব করেছিলেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ। প্রযুক্তি নয়, এটি স্বাধীনতার আরেক রূপ। দিল্লির প্রতিরক্ষা বিশ্লেষকরা আজ অস্থির। তারা জানে দক্ষিণ এশিয়ার ভারতের নেটিউরিটি প্রোভাইডার ধারণ এখন ভেঙে যাচ্ছে। ভারতের দুটি প্রধান পত্রিকা দ্য হিন্দু ও হিন্দুস্তান টাইমস লিখেছে, ঢাকার এই সিদ্ধান্ত ভারতের কূটনীতিকে কোণঠাসা করেছে। চীনের সঙ্গে বাংলাদেশের এই অংশীদারিত্ব দক্ষিণ এশিয়ায় ভারতের এক ছত্র আধিপত্য ভেঙে দিয়েছে। একজন ভারতীয় সাবেক জেনারেল মন্তব্য করেন, বাংলাদেশ এখন নিজের পথে হাঁটছে। এটি আমাদের জন্য রাজনৈতিক সতর্কবার্তা। ভারতের টেলিভিশন চ্যানেলগুলো বলছে, বাংলাদেশ এখন আর ছোট ভাই নয়, বরং এক স্বাধীন আঞ্চলিক খেলোয়াড়, যার পাশে আছে চীন আর পেছনে আছে আত্মবিশ্বাসের ছায়া। ফতুল্লা পুরনো বিমান ঘাঁটির পাশে এখন চলছে নির্মাণ কাজ। বড় বড় ক্রেন, গর্জনরত ইঞ্জিন আর রোদে ঝলমল করছে বিশাল হ্যাঙ্গারের ধাতব ছাদ। এক তরুণ কর্মকর্তা রাস্তায় দাঁড়িয়ে দেখছেন, তার চোখে সে আলো যা একদিন করিম কাকার চায়ের দোকানের ছেলেটির চোখে জ্বলছিল। দূরে আকাশে একটি ধাতব শব্দ, একটি ছোট ড্রোন উঠছে তীরে, তার ডানায় আঁকা লাল সবুজের পতাকা, নিচে হরফে লেখা বাংলাদেশের নির্মিত ইউএভি 01। আকাশে উড়ে উঠছে নতুন বাংলাদেশ, একটি দেশ যা আর কারো ছায়ায় দাঁড়িয়ে নেই, একটি জাতি যা এখন নিজেই নিজের আকাশের মালিক। দূরে বাজছে মৃদু জাতীয় সঙ্গীত আর সোনার বাংলা, আর সেই সুরের সঙ্গে মিশে যাচ্ছে এক অদ্ভুত গর্বের অনুভূতি। ঢাকার বাতাসে সেই মুহূর্তে যেন একটাই বার্তা ছড়িয়ে পড়ল, আমরা আর কারো বলয় নই।